আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে টেলিগ্রাম এবং টেলিগ্রামের বিভিন্ন ওয়ালেট সম্পর্কে কথা বলবো এবং এক্সচেঞ্জার কিভাবে ডিপোজিট করতে হয়, কিভাবে এক্সচেঞ্জার থেকে ডলার কিনতে হয় এবং আপনারা কাজ করে যে ডলারগুলো পাচ্ছেন কিংবা বিভিন্ন ধরনের টোকনগুলো পাচ্ছেন এগুলো এক্সচেঞ্জার কিভাবে ডিপোজিট করবেন বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা ভিডিওটি পরিপূর্ণভাবে দেখবেন। আর যদি অল্প অল্প করে দেখেন অনেক কিছু বুঝতে পারবেন না। আর প্রথমে আপনাদেরকে একটা বিষয় বলি, আপনারা অনেকেই যখন এই যে বর্তমান কাজ করতেছেন বিভিন্ন টেলিগ্রামের বিভিন্ন বোটে আর কি, তো অনেক বোটে হচ্ছে অনেক সময় ট্রানজ্যাকশন ফি চাই। তো আবার অনেক বোট রয়েছে আপনাকে একটা হচ্ছে অ্যামাউন্ট সেন্ড করতে বলে। তো যেমন তেমন হচ্ছে প্রজেক্টে ভাই আপনারা কাজ করবেন না, যেগুলো ভালো প্রজেক্ট সেগুলো মূলত কাজ করবেন। আর এই ভালো প্রজেক্টগুলো আমরা কিন্তু সবসময় যেগুলো ভেরিফাইড কিংবা ভালো সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। বিষয়টা বুঝতে পেরেছেন? তো আপনারা চাইলে সেগুলো দেখে কাজ করতে পারেন। তো যেই প্রজেক্টগুলোতে ধরেন আপনি কাজ করেছেন অনেক সময় হচ্ছে টন ফি যাচ্ছে, তো আপনি এই টনটা আপনার লাগবে। আপনি এখন আরেকজনের কাছে যা বলতেছেন ভাই আমাকে একটু টন দাও, আমি হচ্ছে ট্রানজেকশন করি, আর সে আপনাকে টন দিতে যাচ্ছে না। কারণ ওই যে ধরেন আপনাকে একটা টন দিবে, একটা টনের দাম হচ্ছে ধরেন কথার কথা আমি ধরি 700 টাকা, সেটা আপনি হচ্ছে এক্সচেঞ্জারে যখন এক্সচেঞ্জার থেকে যখন উইডো দিবেন ওখানে 50 থেকে 60 টাকা ফি যায়। তো এরকম এবারে যে একটা ঝামেলা, আপনাকে দিলে তার আপনি আবার তাকে টাকা দিবেন না দিবেন না এরকম একটা ঝামেলা হয় কিন্তু। তো এই কারণে কাউকে তেল মাখানোর দরকার নাই, আপনি নিজের কাজটা করবেন। কিভাবে করবেন? সর্বপ্রথম আপনাকে কিন্তু বাইনার্স কিংবা বাইবিট কিংবা এরকম বিভিন্ন এক্সচেঞ্জার রয়েছে, আমি অনেকগুলো এক্সচেঞ্জারের লিঙ্কও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্টে দিয়েছি। আপনারা ওই পোস্টের মাধ্যমে ওই এক্সচেঞ্জারগুলোতে অ্যাকাউন্ট খুলে নেবেন। খোলার পরে কেওয়াইসি করে নেবেন। যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে, আপনার বাবা কিংবা মা যারা রয়েছে তাদেরকে বলবেন যে আমি অনলাইনে কাজ করতেছি, তাদেরকে খুঁটিনাটি সব কিছু বুঝিয়ে আপনি তাদের আইডি কার্ডের ওটা দিয়ে আপনি কেওয়াইসি করে নেবেন। কেওয়াইসি করে নিয়ে অবশ্যই তাদের কিন্তু পরামর্শ ছাড়া কিন্তু আপনারা করবেন না, কারণ এক্সচেঞ্জারের বিষয় তো, এখানে ডলারের লেনদেন, এটা একটা ব্যাংক অ্যাকাউন্টের মতো, ঠিক আছে? তো তারপর হচ্ছে আপনি ওখানে হচ্ছে কেওয়াইসি করার পর ওখানে আপনি বিকাশ কিংবা নগদের মাধ্যমে আপনি ডলার কিনতে পারবেন। কেনার পরে সেইটা আবার আপনি হচ্ছে ট্রেড করে কিংবা সোয়াইপ করে কিংবা এক্সচেঞ্জ করে আপনি টনে পরিণত করতে পারবেন। টনে পরিণত করে ওই টনটা আবার হচ্ছে এই যে টেলিগ্রামের যে ওয়ালেট রয়েছে কিংবা হচ্ছে মাই টন ওয়ালেট রয়েছে, হ্যাঁ, কিংবা টন কিপার যে ওয়ালেট রয়েছে এগুলোতে আপনি ডিপোজিট করতে পারবেন। আর বিষয় হচ্ছে টেলিগ্রামের ভিতরে আপনার হচ্ছে একটা ওয়ালেট রয়েছে, সেই ওয়ালেটটার একটা হচ্ছে রিকভারি পাস রয়েছে। ওই পাসটা যদি আপনি মাই টনের ভিতরে ইনপুট করেন তাহলে একই ওয়ালেট হয়ে গেল। আবার ওটা যদি টন কিপারের ভিতরে ইনপুট করেন তাহলে একই ওয়ালেট হয়ে গেল। আপনাকে আলাদা আলাদা করে নতুন করে বিভিন্ন জায়গায় ওয়ালেট ক্রিয়েট করা লাগবে না। আপনি একই ওয়ালেটই অনেকগুলো ওয়ালেটে ইনপুট করবেন। এটা কিভাবে করবেন এটি আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো আমার বিষয় হচ্ছে আমি সরাসরি স্ক্রিনে আপনাদেরকে বিস্তারিত দেখা দিচ্ছি কিভাবে কি করতে হয়। আরেকটা বিষয় বলি, বাংলাদেশে কিন্তু ক্রিপ্টোকারেন্সি ভাই এখনো বৈধ হয়নি, বিষয়টা বুঝতে পেরেছেন? তো আপনারা এই যে খোলামেলা ভাবে বিভিন্ন জায়গায় যে যে বিভিন্নভাবে কাজ করেন, এটা কিন্তু প্রশাসনের লোকজন যদি দেখে ইচ্ছা করলে সে আপনাকে ধরতেও পারে। কিন্তু আপনি তো খারাপ কাজ করতেছেন, আপনি হচ্ছে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে নিয়ে আসতেছেন। এটা বাংলাদেশের জন্য অনেক ভালো, কিন্তু বাংলাদেশে কিন্তু এখন এটা বৈধ হয়নি, আশা করি আগামীতে বৈধ হতে পারে। স্ক্রিনে যায় আপনাদেরকে এই খুঁটিনাটি অনেক ধরনের অনেক যে ঝামেলাগুলো এগুলো কিভাবে সমাধান করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। বন্ধুরা, আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। বিষয়টা ইজিভাবে আমি আপনাদেরকে বুঝাবো, আপনারা ইজিভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনাদের পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। ওকে, সর্বপ্রথম আমরা হচ্ছে পরিচয় হব এখানে কোনটার সাথে, এই যে টেলিগ্রাম, এই টেলিগ্রামটা আমরা ওপেন করব। টেলিগ্রামটা ওপেন করলাম। টেলিগ্রাম আমরা যখন ওপেন করব, ওপেন করার পর আমাদের সামনে সেম এরকম অপশন চলে আসে। আপনারা এখানে হচ্ছে মানে বিভিন্ন সেট আপ রয়েছে, এখানে গ্রুপ, এখানে বোট, এখানে হচ্ছে মানে চ্যানেল, এইরকম আপনি সেট আপ করতে পারবেন। এগুলো নিয়ে যদি আপনারা লাইক কমেন্ট করেন সেক্ষেত্রে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখা দেবো কীভাবে এগুলো সেট আপ করতে হয়। কারণ বিষয় হচ্ছে এই যে থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনারা যখন এখানে ক্লিক করবেন, এই যে ওয়ালেট নামে যে অপশনটা রয়েছে, আমাদের মূল কাজটা হচ্ছে ওয়ালেট, এই ওয়ালেটের এখানে আমরা ক্লিক করে দেবো। ওয়ালেটের এখানে ক্লিক করার পর আমাদের সামনে এই অপশন চলে আসবে। এখানে দেখেন আমাদের ওয়ালেটে কোনো ডলার নাই। আচ্ছা, আপনার যে এই ওয়ালেটের ধরেন একটা রিকভারি পাস আছে, এটা কোথায় আপনি থাকে নেবেন এটা জানেন? জানেন না। সেক্ষেত্রে কী করবেন, এই যে উপরের দিকে 3টা দাগ রয়েছে, আমি মার্ক করে আপনাদেরকে দেখা দিচ্ছি। দেখেন এই যে উপরের দিকে 3টা দাগ রয়েছে, এই দাগের এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখানে দেখেন আবারও এখানে একটা সেটিং বাটন রয়েছে, সেটিং বাটনে ক্লিক করে দিবেন। সেটিং বাটনে ক্লিক করার পর দেখেন এখানে আরেকটি অপশন রয়েছে, এই যে দেখেন টন স্পেস
হ্যাঁ, এই যে টন স্পেস এখানে ক্লিক করে দিবেন। এই টন স্পেসে ক্লিক করার পর এই যে দেখেন এখানে একটা হচ্ছে ট্যাপ করার অপশন চলে আসছে। আমরা যদি এখানে একটা টাচ করি, একটা টাচ করলাম, ২ টা, হ্যাঁ, একটা টাচ করলে মূলত এটা হচ্ছে আপনার এই রিকভারি পাসটা এখানে চলে আসে। আর বিষয় হচ্ছে এই যে এখানে রিকভারি পাসটা রয়েছে, এই রিকভারি পাস যার কাছে থাকবে সেই কিন্তু আমার অ্যাকাউন্টটা ওপেন করতে পারবে এবং আমার অ্যাকাউন্টের মধ্যে যত ডলার আছে সব কিন্তু সে নিয়ে নিতে পারবে। তো এই কারণে আপনার অ্যাকাউন্ট কিংবা আমার অ্যাকাউন্ট, যারই অ্যাকাউন্টের কথা বলি না কেন, সবাই সবার অ্যাকাউন্টটা সেভ করে রাখবেন। আমি আমার অ্যাকাউন্ট সেভ করে রাখবো, আপনি আপনার অ্যাকাউন্টটা সেভ করে রাখবেন যাতে নিরাপদ থাকে। বিষয়টা বুঝতে পেরেছেন? তো এইটা আপনি কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন, লিখে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি এটা হচ্ছে আপনার মোবাইল হারিয়ে গেল, আপনি হচ্ছে যেকোনো মুহূর্তে আপনার এই মানে রিকভারি পাসটা যেকোনো একটা মোবাইলে ইনপুট করে আপনার ডলারটা আপনি বিক্রি করতে পারবেন। বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, আনকপি রিকভারি পাস লেখা রয়েছে, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করে এটা আমরা এই রিকভারি পাসটা কপি করলাম। আচ্ছা, এটার হচ্ছে কাজটা আমাদের এখন বিষয় হচ্ছে শেষ। আমরা এটা হচ্ছে কোনো একটা জায়গায় সেভ করে রাখবো। এখন বিষয় হচ্ছে আমাদের যে হচ্ছে টেলিগ্রামের ভিতর যে ওয়ালেটটা রয়েছে, আপনারা অনেকে কী করেন, এটা টন কিপার যে ওয়ালেটটা রয়েছে, টন কিপারে ওয়ালেট আলাদা নতুন করে আপনারা ক্রিয়েট করেন। তো আমরা কী করব, এই টন কিপারটা আমরা ওপেন করি। টন কিপার যখন আপনি ওপেন করবেন, আপনারা এখানে দেখেন ক্রিয়েট নিউ ওয়ালেট লেখা রয়েছে, ইনপুট এক্সটেনশন ওয়ালেট লেখা রয়েছে। যেহেতু টেলিগ্রামের ভিতর আমাদের অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা এই টন কিপারটাই আমরা হচ্ছে টেলিগ্রামের ওই একই অ্যাকাউন্টে এখানে ইনপুট করব। তো আমরা কী করবো, এখানে ইনপুট এক্সটেনশন ওয়ালেট এখানে ক্লিক করে দিব। তাহলে কী হবে, ওই একটা ওয়ালেটের মধ্যে ডলার রাখলে ২টা ওয়ালেটে শো করবে। বিষয়টা বুঝতে পেরেছেন? তো ওপেন করার পর এই যে দেখেন এখানে হচ্ছে ইনপুট ওয়ালেট উইথ এখানে ২৪টা সিট পেসের অপশন রয়েছে। তো আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এই যে দেখেন এখানে পেস্টের একটা অপশন চলে আসলো। আর এখানে নিচের দিকে দেখেন ১ থেকে ২৪টা ওয়ার্ড এখানে দেওয়ার অপশন আছে। এই যে দেখেন ২৪টা ওয়ার্ডের এখানে দেওয়ার অপশন এখানে চলে আসলো। আমরা পেজটা ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে টেলিগ্রাম থেকে যে রিকভারি পাসটা কপি করলাম সেইটা এখানে বসে গেল। তবে এখানে কন্টিনিউতে আমরা ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে ৪ সংখ্যার। আপনি এটা পাসওয়ার্ডটা ৪ সংখ্যার দিয়ে দিবেন। আচ্ছা, দিলাম। দেওয়ার পর দেখেন এখানে আমাদের ওয়ালেটটা এখানে ইনপুট হয়ে গেল। তো এখানে হচ্ছে ইনেবল নোটিফিকেশন, এটা চাইলে করে দিতে পারেন অথবা লেট করে দিতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি এটা করে দিবেন, সমস্যা নাই। তারপর এই যে দেখেন আমাদের হচ্ছে টেলিগ্রামের ভিতরে যেই ওয়ালেটটা রয়েছে সেই একই ওয়ালেটটা কিন্তু আমরা এই টন কিপারের ভিতরে এটা ইনপুট করলাম। আচ্ছা, আপনি যদি চান সেক্ষেত্রে আপনি এই যে বিটগেট ওয়ালেট রয়েছে, বিটগেট ওয়ালেটের মধ্যেও ইনপুট করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার আরও বেশ কিছু এক্সচেঞ্জার ওয়ালেট রয়েছে, সেগুলোর মধ্যে ইনপুট করতে পারবেন। দ্য মাইটন ওয়ালেট, এটার মধ্যেও চাইলে আপনারা ইনপুট করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? একই রিকভারি পাসটা আপনি চাইলে এগুলোতে ইনপুট করতে পারেন। যেমন এখানে ইনপুট করলে এই যে দেখেন অর ইনপুট ফর্ম, এখানে যদি আপনি ক্লিক করেন, হ্যাঁ? এই যে এখানে আমরা এখানে যদি ক্লিক করি, দেখেন এই যে এখানে আ এই যে দেখেন এখানে সবগুলো বসানো অপশন রয়েছে। আপনি চাইলে এখানেও ইনপুট মানে পেস্ট করে দিতে পারেন। পেস্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে এখানেও কিন্তু এটা ইনপুট হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমরা একই রিকভারি পাসটা দিয়ে অনেকগুলো ওয়ালেটে আমরা এগুলোই ইনপুট করতে পারবো। যাতে কি হয়, আমাদের একটার মধ্যে ডলার থাকলে সবগুলোতে যেন শো করে। সেক্ষেত্রে আমাদের আলাদা, আলাদা করে ডলার কিনতে হবে না। ওকে? আচ্ছা, বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, এখন বিষয় হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় কাজ করতে টেলিগ্রামে টন ফি লাগে। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে সরাসরি আপনার এখান থেকে আপনার ওই যে এখানে অনেকগুলো এক্সচেঞ্জার তো আমি শেয়ার করলাম। যেমন হচ্ছে ওই যে বাইবিট, এমএক্সি, বাইনান্স, তারপর বিটগেট, গেট.আইও, এগুলো এক্সচেঞ্জারের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা পোস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। পোস্টে আমি একসঙ্গে সবগুলো এক্সচেঞ্জারের লিঙ্ক অ্যাড করেছি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা এই এক্সচেঞ্জারগুলোতে যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপরে কেওয়াইসি করে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কী করব, সরাসরি আমরা হচ্ছে এখান থেকে বাইবিটে যদি চলে আসি, বাইবিটে আসার পর এখান থেকে আপনি উইথড্র করবেন। এখানে আপনি চাইলে ডলার কিনতে পারবেন। কিভাবে ডলারটা কিনবেন আমি এখানে একটা বিষয় বুঝাই। এখানে হোম অপশনে আমি ক্লিক করে দিলাম। হোম অপশনে ক্লিক করার পর দেখেন এরকম অপশন শো করবে আপনাদের সামনে। তারপরে এই যে এখানে মোর নামে একটি অপশন দেখতে পারতেছেন। আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আ হ্যাঁ, এই যে স্ক্রিন রেকর্ডার আমার এখানেই আছে। আচ্ছা, আমি আপনাদেরকে মার্ক করে দেখাই। যে মোর হচ্ছে দেখেন এই যে মোর, এই মোরে আমি ক্লিক করে দিচ্ছি। ১ম এ হোমে ক্লিক করেছি, তারপরে এই যে এখানে মোরে ক্লিক করেছি। মোরে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে দেখেন আপনি এখানে হচ্ছে উপরের দিকে সার্চের অপশন পাবেন। আমি এখানে লিখব হচ্ছে P2P, বিষয়টা বুঝতে পারছেন? P2P ট্রেডিং চলে আসলো। এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর
এখানে ক্লিক করার পর দেখেন এরকম অপশন চলে আসবে। ক্লোজে ক্লিক করে দিচ্ছি। তারপরে যে বাই অপশন রয়েছে, সেল অপশন রয়েছে। আপনি এখানে বাইতে ক্লিক করে বাই করতে পারবেন, সেলতে ক্লিক করে ডলারটা সেল করতে পারবেন। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে যদি বাইতে ক্লিক করি, এই যে দেখেন এখানে বিকাশ নগদে বাই করা যাচ্ছে। এখানে লিমিট ১,০০০ থেকে শুরু করে এত টাকা পর্যন্ত। এটা কিন্তু আপ ডাউন করে। এই যে দেখেন এটা হচ্ছে ২০,০০০ টাকা শুরু করে এত টাকা পর্যন্ত। তো এখন যদি আপনি ধরেন ১,০০০ টাকার ডলার কিনবেন, যদি আপনার কাছে ১,০০০ টাকা না থাকে সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে এখানে দেখেন, এখানে এই যে এখানে অ্যামাউন্ট অপশন রয়েছে, অ্যামাউন্ট অপশনে ক্লিক করে এখানে আপনি হচ্ছে ধরেন ৫০০ টাকা কিনবেন, ৫০০ টাকা এখানে বসায় কনফার্মে ক্লিক করে দিলেন। সেক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে ৫০০ টাকার যেই যারা সেল অর্ডার দিয়ে রাখছে আপনার সামনে চলে আসবে। দেখেন ৫০০ টাকার কিনতে পারবেন। এই যে ৫০০ থেকে কিনতে পারবেন, ৫০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত কিনতে পারবেন, না? এই যে এগুলো আপনারা চাইলে এভাবে কিনতে পারেন। আচ্ছা, ধরেন আপনি ৫০০ টাকার ডলার কিনবেন, এখানে বাইতে ক্লিক করে দিতে হবে। এই বাইতে যখন আপনি ক্লিক করবেন সরাসরি সেলারে মানে যে হচ্ছে মূলত এই ডলারটা আমাদের কাছে বিক্রি করবে তার একটা বিকাশ নাম্বার এখানে চলে আসবে। যদি নগদে কিনেন নগদ বিকাশ এখানে লেখা থাকবে। আর অথবা আপনি পেমেন্ট মেথড এখান থেকে আপনি বিকাশ নগদ এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আপনি বিকাশে কিনলে বিকাশে, নগদে কিনলে নগদে। এই বিষয় নিয়ে আমাদের ফুল কিন্তু একটা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা কিন্তু অনেক আগে এটা শেয়ার করেছি। তো আমাদের ইউটিউব চ্যানেলে আমরা অনেক আগে এই ডলার কীভাবে বাই করতে হয়, কীভাবে সেল করতে হয় এটা নিয়ে ভিডিও রয়েছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর বিষয় হচ্ছে ধরেন আপনি ডলার কিনেছেন, ডলার টলার সব কিছু কিনেছেন, এখন আপনার লাগবে টন। টনটা কী করবেন? টনটা হচ্ছে আপনি কী করবেন, এই যে দেখেন এখানে স্পট লাগা রয়েছে, এই স্পটে চলে আসবেন। প্রথমে হচ্ছে অ্যাসেসটে আসবেন। অ্যাসেসটে আসার পর এই যে দেখেন এখানে আপনার হচ্ছে এখানে ২টা অপশন শো করবে, একটা ফান্ডিং আর একটা হচ্ছে এই যে ট্রেডিং। এই ট্রেডিং ব্যালেন্সে আমাদের যদি ডলার থাকে সেক্ষেত্রে আমরা একটার সাথে আরেকটা পরিবর্তন করতে পারবো। ধরেন আপনি ইউএসডিটি কিনেছেন, আপনি এখন সরাসরি টন নিতে পারবেন। তো আমাদের তো প্রথমে হচ্ছে ফান্ডিং ব্যালেন্সে থাকবে, ঠিক আছে? তো আমরা কী করব, এই যে এখানে ফান্ডিং ব্যালেন্সে এইখানে আমরা ক্লিক করে দেবো। এই ফান্ডিংয়ের এখানে ক্লিক করে দিয়ে এই যে এখানে ট্রান্সফার লেখা রয়েছে, এই ট্রান্সফার, এই যে দেখেন এই যে ট্রান্সফার, এই ট্রান্সফার আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখেন উপরে হচ্ছে এই যে দেখেন ফান্ডিং অ্যাকাউন্ট আর হচ্ছে নিচের দিকে এই ট্রেডিং অ্যাকাউন্ট যেটা রয়েছে, আমরা ট্রেডিং অ্যাকাউন্ট এখানে নিয়ে আসবো। তাই বলে আপনি হচ্ছে এই ইনভেস্টর যে অ্যাকাউন্ট রয়েছে এখানে নেবেন না, আপনার এই ট্রেডিং অ্যাকাউন্টে নেবেন। ম্যাক্সে ক্লিক করে দিবেন। যদি ইউএসডিটি না থাকে, আপনি ইউএসডিসি যদি থাকে এখানে দেখেন আমি দেখাচ্ছি, এই যে দেখেন এই যে ইউএসডিটি লেখার উপরে ক্লিক করে দিলে আপনার কোন ব্যালেন্সটা আছে এখানে শো করবে, সেটাতে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি কত নেবেন ম্যাক্সে ক্লিক করে সব ব্যালেন্স বোঝা যাবে। কিংবা এখানে ধরেন আপনার $১,০০০ রয়েছে, কিংবা $10 রয়েছে, কিংবা $100 রয়েছে, নিয়ে এই যে কনফার্মে ক্লিক করলে সরাসরি আপনার এইটা আবার কোথায় চলে আসবে, এই যে আপনার এই ট্রেডিং ব্যালেন্সে চলে আসবে। আচ্ছা, ট্রেডিং ব্যালেন্সে যখন আসবে, ট্রেডিং ব্যালেন্সের এখানে ক্লিক করলে আপনার এখানে ডলারটা শো করবে। তো আপনি কী করবেন, এটা হচ্ছে এখন ট্রেড করতে হবে। এই জন্য স্পটে ক্লিক করে দেবেন। স্পটে ক্লিক করার পর এই যে উপরের দিকে দেখেন সার্চ অপশন রয়েছে, এই সার্চের অপশনে আপনি এখানে ক্লিক দিয়ে এখানে এখন লিখবেন TR টন, TON লিখবেন, টন। আমি TRX লিখতে লাগছিলাম, আচ্ছা যাই হোক, টন লিখবেন। টন লিখে এই যে আপনি টন তারপর হচ্ছে এখানে ইউএসডিটি লেখা থাকবে, এখানে ক্লিক দিয়ে আপনি হচ্ছে দেখেন বাই। আপনি যেহেতু বাই করবেন সেক্ষেত্রে এই যে দেখেন এই লাল লেখার নিচে যেটা আছে এখানে ক্লিক করে দিবেন। দিয়ে আপনি কত ডলার বাই করবেন এখানে ডলারের অ্যামাউন্টটা দিবেন। দিয়ে এখানে হচ্ছে আপনি এই যে নিচের দিকে এই যে বাই লেখা রয়েছে, বাই টন, এই টনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই টনটা বাই হয়ে যাবে সঙ্গে সঙ্গে। যখন আপনি সেল করবেন এই সেল অপশনে ক্লিক করে দেবেন, এই উপরে দিকে সেল অপশনে ক্লিক করে দিবেন। সেল অপশনে ক্লিক করে দিয়ে এই যে নিচে সবুজ বাটনটা দেখতেছেন এখানে ক্লিক দিয়ে কত সেল করবেন এখানে এটা হচ্ছে ফিল আপ করে দিতে পারেন। এবার দিয়ে সেল টনে ক্লিক করলে এটা সেল হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তারপর ধরেন আপনি এটা এখন হচ্ছে কি করবেন, এই যে আপনার হচ্ছে এখানে আমি দেখাচ্ছি, এই যে আপনার এই টেলিগ্রামে নিয়ে আসবেন। টেলিগ্রামে আপনার ওদের ট্রানজ্যাকশন করার জন্য লাগবে। তো টেলিগ্রামে নিয়ে আসবেন। টেলিগ্রামে নিয়ে আসলে কী হবে, এই টেলিগ্রামে আপনি নিয়ে আসলেন যে টেলিগ্রামে যখন আপনি ডলারটা নিয়ে আসবেন, টেলিগ্রামে যখন আপনি ডলারটা নিয়ে আসবেন এই ডলারটা আপনার হচ্ছে টন কিপারে শো করবে। যদি আপনি মাই ওয়ালেটে এটা ইনপুট করেন মাই ওয়ালেটে শো করবে। যে ওয়ালেটে আপনি ওই একই রিকভারি পাস ইনপুট করবেন সবগুলো ওয়ালেটে মূলত আপনার এই একই ডলারটা শো করবে। বিষয়টা বুঝতে পারছেন? তখন কী করবেন, আপনি ধরেন এই টেলিগ্রামে আপনি নেবেন। তো আপনি টন কিপার ধরেন ওপেন করলেন, ঠিক আছে? টন কিপার ওপেন করে এই যে দেখেন এখানে রিসিভ লেখা রয়েছে, রিসিভে ক্লিক করে দিবেন। রিসিভে ক্লিক করার পর এখানে অ্যাড্রেস শো করবে, কপিতে ক্লিক করলে আপনার এই অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। তো এখানে দেখেন লাস্টের দিকে হচ্ছে
ভিএনডি অ্যাড্রেসটা, ঠিক আছে, ভিএনডি। তো আমরা এখান থেকে যদি ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পরে আমরা যদি টেলিগ্রামের এখানে ক্লিক করি, টেলিগ্রামে ক্লিক করার পর টেলিগ্রামের ভিতরে যে ওয়ালেটটা রয়েছে আমরা যদি এই ওয়ালেটটা ওপেন করি, এই ওয়ালেটটার ওপেন করার পর দেখেন এখানেও কিন্তু আপনার এই যে অপশন রয়েছে এখানে। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে বেশ কিছু অপশন, আমরা এটার উপরে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এই যে এখানে রিসিভ লেখা রয়েছে, এখানে রিসিভে ক্লিক করলেও এখানে কন্টিনিউতে ক্লিক করে এখানে আমরা টিক চিহ্ন দিয়ে আবারও কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউতে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের হচ্ছে একটা অ্যাড্রেস শো করবে। তো এখানে হচ্ছে আমরা অ্যাড্রেস পাবো, এই রিসিভে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাড্রেসটা নিতে পারবো। তো এখানে ফোন নাম্বার এগুলো আপনি হচ্ছে ভেরিফাই এগুলো করে নেবেন, ঠিক আছে। তো আমি এগুলো যেহেতু আমাদের মানে আমার থার্ড অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমি এখানে ফোন নাম্বার ভেরিফাই এগুলো করতেছি না। তো আপনি হচ্ছে কী করবেন, সেক্ষেত্রে কী হচ্ছে এখানে আপনি এই যে টন এখান থেকে হচ্ছে রিসিভে ক্লিক করে এই অ্যাড্রেসটি কপি করে নিলেন। কপি করে এখান থেকে সরাসরি আপনি এই যে বিটগেট কিংবা বাইবিট কিংবা বাইন্যান্স যেটার থেকে নেবেন উইডো, সেখানে চলে আসবেন। আসার পর এই অ্যাসেসটে ক্লিক করে দেবেন, তারপরে ফান্ডিংয়ে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার উইডো লেখা থাকবে, এই উইডোতে ক্লিক করে দেবেন। উইডোতে ক্লিক করার পর এখানে আমরা হচ্ছে সার্চে লিখবো TON লিখবো, তাহলে এই টনটা চলে আসবে। তারপর টনের উপরে ক্লিক করে দিবেন, দেওয়ার পর এই যে এরকম অপশন চলে আসবে। এখন দেখেন বিষয় হচ্ছে আপনার এখানে অ্যাড্রেসটা দিতে হবে সর্বপ্রথম। এই যে এখানে অ্যাড্রেস দিতে হবে, দেখেন এখানে অ্যাড্রেস দিতে হবে। তো আমরা এখানে কি করব, অ্যাড্রেসটা এখানে আগে পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে দেখেন এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করতে বলছে, এই নেটওয়ার্কটা। তো আমরা এখানে ক্লিক করে দেব, এখানে ক্লিক করে দিয়ে আমরা হচ্ছে এখান থেকে এতে টনটা সিলেক্ট করব, টেলিগ্রামের টনটা সিলেক্ট করব। তো এখানে টন নেটওয়ার্কের ফি কত কাটবে এটাও কিন্তু এখানে লেখা রয়েছে, 58 সেন্ট ফি কাটবে। আচ্ছা, তারপর এখানে দেখেন মেমো নামে একটি অপশন রয়েছে, দেখেন ট্যাগ কিংবা মেমো যেটাই বলি না কেন, ট্যাগ কিংবা মেমো এটা হচ্ছে এখানে অপশন রয়েছে, এখানে এটা অপশনাল। আপনি ওয়ালেটে কিন্তু যখন ডিপোজিট করবেন, ওয়ালেটে শুধুমাত্র আপনার হচ্ছে ইস্যু করবে, অ্যাড্রেস ইস্যু করবে, কিন্তু মেমো ইস্যু করবে না। হ্যাঁ, কিছু কিছু ওয়ালেটের ক্ষেত্রে ওইটা হচ্ছে বিভিন্ন কারেন্সির সিস্টেমে অনেক সময় মেমো ইস্যু করে, কিন্তু এই টন কিপার কিংবা টন ওয়ালেটের ক্ষেত্রে এটা না। তো এখানে মেমোর জায়গায় আপনাকে কোনো কিছু দিতে হবে না। তারপর নিচের দিকে এখানে আসার পর আপনি কত ডলার উইথড্র করবেন, এখান থেকে আপনি সেই ব্যালেন্সটা এখান থেকে লিখে দিবেন, কিংবা কত টন উইথড্র করবেন এখানে লিখে দিয়ে এখানে হচ্ছে দেখেন এখানে উইথড্রতে ক্লিক করে দিবেন, আপনার এটা উইথড্র হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? তারপরে ধরেন আপনি টন কিপারে এই ডলারটা নিলেন কিংবা টেলিগ্রামের ডলারটা নিলেন, তারপর আপনি কাজ করে ডলার পাইছেন, এটা হচ্ছে আপনারা এখন এই বাইন্যান্সে ডিপোজিট করবেন, কিংবা হচ্ছে আপনি বাইবিটে ডিপোজিট করবেন। সেক্ষেত্রে এখানে আসবেন, আসার পর ডিপোজিটে ক্লিক করবেন। করার পর যদি সেম আমি ডিপোজিট ক্রিপ্টো এখানে লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনি ধরেন টনই ধরেন আপনি হচ্ছে এখানে ডিপোজিট করবেন। তো এখানে সার্চের অপশন আপনি এখানে লিখবেন TON, তারপর হচ্ছে এই যে টনটা চলে আসবে, এই টনের উপরে আবার ক্লিক দিবেন। তারপর এই যে দেখেন আবারও টন চলে আসবে, টনের উপরে ক্লিক দিবেন। তারপর দেখেন এখানে ওকেতে ক্লিক করার পর এই যে দেখেন এখানে এখন বিষয় হচ্ছে দেখেন এখানে হচ্ছে দেখেন কি বলছে, এখানে হচ্ছে বলছে দেখেন এটা টন অ্যাড্রেস, তারপর এখানে হচ্ছে ট্যাগ কিংবা মেমো, এই দুটো আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। আর নেটওয়ার্কটা হচ্ছে টন। তো আপনারা কী করবেন, যখন এই যে এক্সচেঞ্জারে উইড্রো করে এক্সচেঞ্জার থেকে যখন টাকা নেবেন, সেক্ষেত্রে এই যে অ্যাড্রেসটাকে সর্বপ্রথম কপি করবেন। কপি করে কী করবেন, সরাসরি আপনি টন কিপার ওয়ালেটে চলে যাবেন। আমি দেখাচ্ছি, টন কিপারে চলে আসি। ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ঠিক আছে। আসার পরে যে দেখেন এখানে সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করার পর এখানে হচ্ছে আমি পেস্ট করে দিচ্ছি, অ্যাড্রেসটি পেস্ট করে দিলাম। তারপরে এখানে দেখেন এখানে হচ্ছে এখানে আমাকে মেমোটা দিতে হবে কিংবা ট্যাগ নাম্বারে ওটা দিতে হবে। এখান থেকে সরাসরি আমরা এখানে চলে আসবো। আসার পরে দেখেন এটা কপি করব, করে এখানে আমরা পেস্ট করে দেবো। তারপর কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এখান থেকে টন দিবেন না কি উইড্রো করবেন, এই টনের এখানে আমরা যদি ক্লিক করি দেখেন আমাদের অ্যাকাউন্টে কী কী আছে এখানে শো করবে, এখানে শো করবে যেটা আমরা উইড্রো করব সেইটা এখান থেকে সেটা নামের উপরে আমরা ক্লিক করে দিতে পারি। বিষয়টা বুঝতে পারছেন? তারপর এখানে আপনি অ্যামাউন্টটা দিবেন, অ্যামাউন্টটা দিয়ে এই যে এখানে কন্টিনিউতে ক্লিক করলে আপনার এটা চলে যাবে সরাসরি এক্সচেঞ্জারে। অবশ্যই কিন্তু আপনাকে এখানে মেমোটা দিতে হবে, এক্সচেঞ্জারে যখন আপনি উইড্রো করবেন তখন কিন্তু আপনাকে মেমোটা দিতে হবে। তো এখান থেকে উইথড্র করলে সরাসরি আপনার কিন্তু এই যে এক্সচেঞ্জারে চলে আসবে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, ধরেন এখানে আমার এখানে অনেক ধরনের কয়েন রয়েছে। তো আপনার এই যে এখানে যতগুলো কয়েন রয়েছে, এক একটা কয়েন এক একটা এক্সচেঞ্জারে লিস্টেড হয়। তখন কিন্তু আপনাকে ওই যে এক্সচেঞ্জারে লিস্টেড সেই এক্সচেঞ্জারে উইথড্র দিতে হবে। আপনি যদি আবার ওই
বাইবিট বাইনাসে যদি দেন সেক্ষেত্রে কিন্তু হবে না। যদি বাইবিট এবং বাইনাসে লিস্টেড থাকে তখন উইডো দিলে কিন্তু ওটা আবার আপনার এক্সচেঞ্জারে পাবেন। আবার কোন নেটওয়ার্কে উইডো দিতে হবে এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? তো আমি সবই তো আপনাদেরকে দেখাই দিলাম। তারপর একটা নেটওয়ার্কটা দেখাই দিই। ধরেন কথার কথা, আপনি এখানে অ্যাসেসটা ক্লিক করে এখানে ডিপোজিটে ক্লিক করে দিলেন। তারপর ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করে দিয়ে ধরেন আমি এখানে ইথেরান ডিপোজিট করব। ইথেরানে ক্লিক করলাম। করার পর এই যে দেখেন এখানে হচ্ছে এই যে এটা চলে আসলো। আসার পর আমি এখন হচ্ছে নেটওয়ার্কটা কি নেটওয়ার্কে আমি এখানে ইথেরান ডিপোজিট করব। এতে ERC20 লেখা রয়েছে, এখানে ক্লিক করে দেখেন আপনার হচ্ছে ধরেন নিনিয়া, বিএস, তারপর হচ্ছে জেগেসি নিরা, আরবিটাম, মান্টা, উপি মেননেট, তারপর বিএসসি, আরবিটাম 1, ERC20। আপনার ওয়ালেটে ধরেন আপনার একটা নেটওয়ার্কে কয়েন রয়েছে, আপনি আরেকটা নেটওয়ার্কে দিলে তো হবে না। আপনি যে নেটওয়ার্কে ডিপোজিট করবেন ওই নেটওয়ার্কের উপরে ক্লিক করলে এখানে ওইরকম অ্যাড্রেসটা এখানে চলে আসবে। বিষয়টা বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনার হচ্ছে নেটওয়ার্কটা দেখে নেবেন অন্য অন্য কয়েনের ক্ষেত্রে। তো আশা করি বিষয়টা আমি আপনাদের ক্লিয়ারভাবে বুঝাতে পেরেছি। তো যদি আপনাদের এই ভিডিওটি কোনো উপকারে আসে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমি সাজেস্ট করব আপনারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এখানে যে গুলো আপডেট মানে ভিডিও দিচ্ছি কিংবা পোস্ট করতেছি এগুলোতে কাজ করতে থাকেন। সবাই কিন্তু মোটামুটি এগুলো থেকে ভালো পেমেন্ট পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।